পরবর্তীতে আরেকজন ছিল যে মূলত এই পুরো ঘটনা ওই যে কে ওই যে হোটেল গুলো ঠিক করে দেওয়া, তারপরে ওইখানে ব্যাকআপ গুলো ঠিক করে দেওয়া, কে কার কোথায় অবস্থান থাকবে, এই সাগরকে আমরা গ্রেফতার করি পটুয়াখালী মির্জাগঞ্জ থেকে। তো পটুয়াখালী মির্জাগঞ্জ থেকে গ্রেফতার করার পরে আমরা এটা নিয়ে আসার আমরা 4 জনকে আমরা আসলে ওই সময় গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে পরে দেখা যায় যে এদেরকে যারা রিক্রুট করেছে বা যারা ভাড়ায় নিয়ে আসছে এবং যারা মূলত কোঅর্ডিনেট করছে, এই 2-3 জনের নাম পাওয়া যায়। এর মধ্যে একজন ছিল সালাউদ্দিন ওরফে সাটা। এই সালাউদ্দিনের বিষয়ে আপনারা জেনে থাকবেন যে খুলনা এলাকায় কিন্তু এই যে কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে ওই জুতার দোকানে যেটা ভাইরাল হয়েছে এর মাত্র 10-15 দিন আগের ঘটনা, যে জুতার দোকানে ওই যে রাজায় শ্রমিক দলের নেতাকে গুলি করে এবং কপিয়ে যেটা মারলো। এটা হচ্ছে এটা বলা যায় গ্রেনেড বাবুর যে একটা বি কোম্পানি, এই বি কোম্পানির হচ্ছে যে কার্যক্রম। এবং এরা কিন্তু এখন আমরা যাকে ধরেছি, যার কাছ থেকে পিস্তল সহ উদ্ধার করেছি, এটা গোপালগঞ্জের কাশিয়ারি থেকে, সেও দুর্ধর্ষ সন্ত্রাসী, ওয়ান্টেড আর কি, নাম হচ্ছে সালাউদ্দিন ওরফে সাকা ওরফে সাগর। তো এই তাকে ধরলাম, সে হচ্ছে মূলত এই বি কোম্পানির একজন বড় ধরনের একটা দুর্ধর্ষ সন্ত্রাসী। তো যার কথা শুনলে ওই এলাকায় নাকি মাস্তানি, মানে ব্যাপক বড় মাস্তান আর কি, ওইখানে সবাই চুপচাপ থাকে। তো তাকে আমরা যখন ধরলাম, যে সেই বিষয়গুলো পুরো টোটাল বিষয়টা কোঅর্ডিনেট করছে। তো যাই হোক, আমরা মোটামুটি এখন পর্যন্ত 5 জনকে ধরেছি। পিস্তল যেটা আমরা উদ্ধার করেছি এটা আমরা ধরে নিচ্ছি, আমরা এখন পর্যন্ত আমরা জানি যে এই পিস্তলটাই এই হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে। তারপর আমরা ফরেন্সিকের জন্য এটা আমরা পাঠাবো, এটা নিশ্চিত হওয়ার জন্য। ওখানে যখন তাকে ধরা হয়েছে তখন কিন্তু পিস্তল কিন্তু 4 রাউন্ড গুলি সহ লোড করা ছিল। তো যাই হোক, ওখানে আমাদের টিমগুলো কৌশলে কাজ করেছে, ওই জন্য কোনো ক্যাজুয়ালিটি বা কোনো কিছু করার সুযোগ পাই নাই। আর এরপরে অন্যান্য দেশীয় অস্ত্র আমরা উদ্ধার করেছি, যেটাতে ব্যবহার হয়েছে ওখানে চাপাতি এবং চাকু, এটা 3টা অস্ত্র উদ্ধার করা আছে। তো এই মোটামুটি বিষয়। আর এটার ঘটনাটা যেটা মূল রহস্য, মানে ঘটনাটা লিঙ্কেজ যেটা আমরা পেয়েছি মোটামুটি এখন পর্যন্ত, যে এই 4 জন সালাউদ্দিন বাদ দিয়ে যে 4 জন আমরা এর একটা ধরলাম, যে শিহাব, রাফিন, জয় এবং সাগর, তারা কিন্তু সবই রিক্রুট করা বা এদের হচ্ছে ভাড়ায় নিয়ে আসা, এবং সবারই বাড়ি খুলনা অঞ্চলে। তো পরবর্তীতে এদের সাথে কথা বলে এবং আমাদের যে তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে আমরা মোটামুটি একটা সামারাইজ আমরা করেছি। এটা এটা আমাদের ধারণা যে এই ঘটনাটা ঘটেছে একটা নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করে। বিশেষ করে টিকটকার রাকিব অনেক মেয়ের সাথেই তাদের একটা যোগাযোগ বা সম্পর্ক ছিল, তাদের অনেক বড় ফ্রেন্ড সার্কেল। এর মধ্যে সে তো নিজে বিবাহিত, 2-3 বছর আগে মানে বিয়ে করেছে। তারপরও সাফা নামে একটা মেয়েকে মনে হয় 4-5 মাস আগে সে বিয়ে করে, এটা অনেকটা বাজি ধরে বা এরকম কিছু একটা শুনে তাদের বন্ধু বান্ধবের কাছ থেকে আমি শুনলাম। আর আরেকটা মেয়ে আছে, তার সাথে একত্রে টিকটক করে, এটা হচ্ছে মন ওরফে জান্নাত। এই মন ওরফে জান্নাতের আবার হাজবেন্ড যে আছে সাজিদ, এই সাজিদের সাথেও ভালো সম্পর্ক ছিল তার আগের থেকেই। তো সাজিদ আবার ড্রাগ ডিলার এবং ড্রাগের ব্যবসা করে এবং খুলনা অঞ্চলেই তার বসবাস। এবং এই যে জান্নাত বা মনের সাথে তার যে সম্পর্ক, এটা হয়তো কোন পর্যায়ে গেছে এটা আমি হয়তো জান্নাতের সাথে কথা বলে আমরা বুঝতে পারবো, বা রাকিব তো বেঁচে নেই। তো এইটাকে হয়তো এই সাজিদ হচ্ছে সাজিদ সৌন্দর্যকে দেখতো বা এটা নিয়ে মনোরঞ্জন, এবং এই বেশ কিছুদিন যাবত সাজিদ কিন্তু তাকে থ্রেট করে আসতেছে। তো এটারই ফলশ্রুতি আমরা দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে যে এটাই হবে, যে এই যারা খুলনা অঞ্চল থেকে যারা আসছে এই প্ল্যান করে এটা সাজিয়ে দিয়ে হয়তো এই যে সালাউদ্দিন সহ টাকা দিয়ে তাদেরকে কিন্তু পাঠায় দেয় যে রাকিবকে এই স্কিল করার জন্য। তো এটা মোটামুটি আমরা এখন পর্যন্ত এটা আমরা নিশ্চিত হয়েছি। তো এরপরও আমরা যেহেতু আমাদের ইনভেস্টিগেশন চলবে, এর ভিতরে যদি কোথাও ফাঁক ফোকর থাকে বা লিঙ্কেজ কোথাও যদি ঘাটতি থাকে আমরা একটা লিঙ্ক তৈরি করে ফেলবো। আর এখানে সাথে এর সাথে যারা যারা জড়িত আছে আমরা মোটামুটি আইডেন্টিফাই করেছি, আমরা 5 জনকে ধরেছি, এর বাইরে আরো 7-8 জনের আছে। তো এই সবাইকে আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা ধরে ফেলবো। আর এই ঘটনার মাধ্যমে আমরা যেটা বুঝতে পারি যে এই সারা বাংলাদেশে বিশেষ করে এই যে দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে এলাকাগুলোতে যে মাঝে মাঝে বড় ধরনের ঘটনা, ট্রেনিং মিশনের ঘটনা আমরা দেখি, এইটার পেছনে এদের কিন্তু বড় ধরনের হাত রয়েছে। এবং এটা আমরা দেখলাম যে এরা খুবই দুর্ধর্ষ, এবং এরা টাকা পাইলে
যে কাউরে ফোন করতে পারে, যে কাউরে, মানে যদি মনে করে আমাকে কেউ দেখায় দেয় যে ওকে ফোন করতে হবে 10,000 টাকা দিন, তো মোটামুটি সাইজ করে ফেলবে। তো যাই হোক, এটাই হচ্ছে আমার আজকের এই ব্রেকিং এর মূল বিষয় ছিল। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে। তাহলে ভাই বিষয়টা কি এরকম কিনা যে মূলত এই সাজিদের নির্দেশেই সবাই রিক্রুটেড হয়েছে এবং এই হত্যাকাণ্ডটা সংঘটিত করেছে, এক। আর দ্বিতীয় হচ্ছে সাজিদকে কি আপনারা ট্রেস করতে পেরেছেন কি? আমরা জান্নাত নীল যার কথা বলছেন, হ্যাঁ, তাকে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা বা তাকে হেফাজতে নিয়েছে? না, আমাদের যত একটু সময় কম, আমরা ওই যে অপারেশনটা করেছি কিন্তু একেবারে সাথে সাথে, মানে এটা আমাদের টিম গেছে, আমরা এবং সিটিডিসি একেবারে, এটা তো অনেক দূরে, খুলনা অঞ্চল, খুলনা শুধু খুলনা না, খুলনা, পটুয়াখালী, গোপালগঞ্জ, 3টা জেলা। তো এগুলো কাজ করতে গিয়ে কিন্তু আমরা টোটাল এখনো ওইভাবে একেবারে থরল ইনভেস্টিগেশনটা করতে পারি না। তো এইটা আপনারা যেটা বলতেছি, এটা তো আমাদের মাথায়, আমি যেটা বললামই যে সবাইকে শনাক্ত করা হয়েছে, কিন্তু এখন আমরা হয়তো ধরতে পারি না। যাদেরকে 5 জনকে ধরেছি, এর বাইরে 7-8 জন আরো আছে। এটা সাজিদ থেকে শুরু করে ধরাছোঁয়ার বাইরে কেউ না, সবই ধরাছোঁয়ার মধ্যেই। তো ইনশাল্লাহ আমরা সবাইকে এর মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে পারবো।